আজকে আবার চলে এসেছি ভিডিও বানাতে তোমাদের সামনে। দেখো আজকে আমি এই শাড়িটা পরে এসেছি। এই শাড়িটা অনেক দিন হয়েছে পরিনি। অ্যাকচুয়ালি না আমার শাড়িটাকে পরার টাইম হয় না, তাই আমি এরকম পরে বানিয়ে ফেলি। আজকে আবার সেই এই জায়গায় দেখো চারিদিকে অন্ধকার, ধোয়া ধোয়া হচ্ছে, তাও বানাতে এসেছি। ফোনটাকে না একটু হাতে নিয়ে নিলাম। এই যে আমার ফোনের স্ট্যান্ড দেখতে পাচ্ছি, ওইটা এটা ছোট স্ট্যান্ড। ছোট স্ট্যান্ডটাকে আমি কি করেছি, এটার সাথে লাগিয়ে নিয়েছি। এটার উপরেরটা লাইটটা ভেঙে গেছে, ভাঙার পরে এখন মানে ওইভাবে লাগানো হয়েছে। আর আমাদের কুকুর ছানাটা দেখো কোথায় খেলছে, ওই যে দেখতে পাচ্ছ। জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে, তোমরা সেটা কমেন্ট করে বলো। জানি আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না তোমাদের, বা ঠিকমতো বানাতে পারছি না ভিডিও, কারণ সারাদিন আমি দোকানে থাকি, সেটুকু তোমরা ভালো করে জানো। দোকান থেকে এসে আবার সেই ভিডিও বানানো বলতে গেলে অনেক সমস্যার ভিতরে হয়ে যাচ্ছে। কোনো দিন আমি দোকান থেকে প্রায় সময় আমি রাত্রিবেলায় আসি, জাস্ট রবিবারে একটু বেলা করে আসি, আর অন্য দিন সব রাত করে আসি। রাত করে এসে ভিডিও বানানো মানে রেডি হওয়া, ওই ঘরে বানানো হয়। আর তোমার রাত্রিবেলা দেখা গেলো ভিডিও বানালাম ঘরে, আর দিনের বেলা বানালাম হয়তো রাস্তায় অন্ধকারে, তাই তোমরা ক্লিয়ার হয়তো দেখতে পারো না, তাই তোমরা আমরা বেশি করে সাপোর্ট করছো না, বা লাইক করছো না, বা কমেন্ট করছো না। জানি না কেন সেটা করছো না, তোমরাই জানো সেটা। কিন্তু হ্যাঁ, ভিডিওগুলো অন্যদের ফোনেতে দেখা যাচ্ছে, বা ওরাও বলছে যে আমার ভিডিও নাকি অনেক ধোঁয়া ধোঁয়া অন্ধকার হয়ে আসে। কারণ কি করব বলো, বেলা তো চলে যায়, তারপরে আমি সেইভাবে ভিডিও বানানো হয়। বা দেখা গেলো ভোরবেলা উঠে যাই যখন 4:30 5টার সময়, ওই সময় তো চারিদিকে অন্ধকার থাকে, পুরো ধোঁয়া থাকে, তাই ওরকম করে কোনো মতে বানানো হয়। তাই না কোনো একটা ভিডিওর জন্য আমার ঠিকমতো প্র্যাকটিস করা পরে, না কোনো কিছু। অলরেডি ভিডিওটা দেখি ওরা কিভাবে একটু বানাচ্ছে, নিজেই নিজের মাথা দিয়ে নিজেই মানে আইডিয়া করে সেটাকে নিজেই বানিয়ে দেই। কিন্তু আমার যে দেখা গেলো একটু সময় ওদের মানে জিনিসটা একটু প্র্যাকটিস করব বা কিছু করব, সেটুকু করার মতো আমার টাইম হয় না। আমি একটু বেশি তোমাদের কাছে ঘন ঘন করে কথা বলে নিচ্ছি, তাই তোমরা কিছু বলো না। আর যখন আমি দোকানে থাকি তখন দেখো হয়তো লোকজন যখন থাকে না, তখন হয়তো বসে আবার ভিডিও বানানো হয়। তখনই একটু বানিয়ে দোকানেই বসে বানাই, আর না হয় দেখা গেলো বিকেলে সাগরের চরে বানাই। সে ছাড়া কী করব বলো, আমি তো কোথাও ঘুরতেও যাচ্ছি না, বা আমার ক্যামেরা ফোনটা ধরার মতো কেউ নেই, বা দেখা গেল লোকে হাসাহাসি করে অনেক আমি ভিডিও বানাই, তাই আমি দোকানে বসে বানাই। যারা দেখে অনেকে বেশি হাসাহাসি মজা করতে থাকে। এর ভিতরে সেদিন আমি সাগরের চরে গিয়ে বানাচ্ছি, অন্য একজন দেখলো, আরেকজনকে বলছে এই ভয় পাইস না, কি ভয় পাইস না। ঠিক আছে, যে যা বলুক বলুক। তখন আমি তাদের জবাব দিলাম শুধু এটুকু, সাগরে অনেক লবণ জল আছে, যদি ভয় পেয়ে থাকো খেয়ে নিও। আর যখন তারা দোকানের সামনে আসলো তখন তাদের আমি এইটুকুই বললাম, কে কে ভয় পেয়েছো বলো, জল পড়া লাগবে, তাই জল পড়া নিয়ে নিও। তাছাড়া কি বলার আছে বলো। কেউ মানে অনেক কিছু বলে হাসাহাসি করতে থাকে, বেশি মজা করতে থাকে কিন্তু তারপরে দেখো ভিডিওটা আমার বানানো ভালো লাগে, তাই আমি বানাচ্ছি। আমার বানাতে ইচ্ছে করে তাই আমি বানাচ্ছি, কারণ আমাকে নিয়ে অনেকে অনেক কিছু সমালোচনা করে। ঠিক আছে, করুক, আমি তাতে কোনো মনেই নিই না। ফার্স্টে একটু মানে লজ্জা লাগতো, একটু মনে ভাবতাম এই কথা বলতেছে ভিডিও ছাড়বো না, এই বলে অনেক কটা ভিডিও আমি ডিলিট করে দিয়েছিলাম। কিন্তু তাতে আমার অনেক লস হয়ে গেছে, কারণ আমার যে ওয়াচ টাইমটুকু ছিল অনেকটু ইউটিউব কেটে নিয়েছে। কারণ আমি জানি যে ইউটিউব থেকে বলছে, আর আগে তো এত বুঝতাম না, তাই আমি অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি। আর এখন তো ইউটিউবে দেখি ওরা বলে যে ভিডিও ডিলিট করতে না, তাহলে নাকি ওয়াচ টাইম কেটে নেয়। কথা সত্যি কথা। আমি অনেক ভিডিও মানুষের অনেক বেশি কথায়, বা দেখা হলো আমার ভিডিওর পাশে কারো হয়তো সিন উঠলো, সেটা হয়তো উঠিয়ে দিলাম, বা হয়তো বাচ্চারা খেললো সেটা হয়তো দিয়েছি। তখন তারা বলল, তার প্যারেন্টসরা, এই আমাদের বাচ্চার ফটো কেন দিয়েছো, বাচ্চার ভিডিওটা কেন উঠিয়েছো, তোমারটা তুমি উঠাও, সেটা ডিলিট করো, অনেক কিছু বলতো, তাই সেটাকে ডিলিট করে দিয়েছি। আর আমি যে ভিডিওগুলো বানাই
তার জন্য অনেকে অনেক কিছু হাসাহাসি মজাক সমালোচনা করে, কমসে কম বেশি করে নিজেদের মানুষরাই। তাতে এখন তাদের দেখিয়ে দেখিয়ে কেন জানি না আমার শরীরে মানে এমন একটা মানে জিদ চলে এসছে, মানে এমন একটা কিছু ফিল চলে এসছে যে আমাকে নিয়ে হাসবে, তাদের সেই কাজটা ঠিক বেশি করে করিয়ে দেখাবো। এখন মানে সেই ফিল, দেখি ওরা কত হাসতে পারে, দেখি ওরা কত খুশি নিতে পারে। কয়দিন হাসবে, 1 দিন 2 দিন 3 দিন? আমি অন্তত যতদিন বেঁচে আছি ততদিন ভিডিও বানাবো, সেতে আমার যা হয়ে যাক হয়ে যাক। এটা আমি তোমাদের কাছে বলছি। কিন্তু তবু তোমাদের কাছে একটা বলি, তোমরা সাপোর্ট করো বেশি করে, আর তোমরা লাইক করো, কমেন্ট করো। আমার ভিডিওগুলো জানি না আমি কেমন বানাতে দিতে পারছি বা বানাচ্ছি। দেখো আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি, আজকে এখানে কেউ নেই, শুধু আমি একা, আর আছো তোমরা, যা তোমরা বসে আমার ভিডিওগুলো দেখছো। জানি না তোমাদের কাছে কার কি ভালো লাগছে। এখন যে আমি ভিডিওগুলো মানে তোমাদের সামনে কথাগুলো বলছি, সেইটুকু শায়দ কেউ না কেউ কান পেতে শুনছে যে আমি কি বলছি তোমাদের কাছে। তাদের সম্বন্ধে কিছু বলছি কিনা সেটাও শুনছে। ঠিক আছে, শুনুক, তাতেও আমার যায় আসে না। কিন্তু আমি তো কারো সম্বন্ধে কিছু বলছি না, না, আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলছি। বেলা দেখো চলে যাচ্ছে, আমার এখন আর একটা ভিডিও শর্ট বানাতে হবে। একটু আগে একটা বানিয়েছিলাম, বানিয়ে ছেড়ে দিয়েছি। এখন আর একটা শর্ট বানাবো, শর্ট বানিয়ে তারপরে ঘরে যাব, কারণ ঘরে গেলেও তো অনেক টুকটাক কাজ থাকে, তোমরা জানো। ওই দেখো কুকুরটা আবার কি নিয়ে খেলা করছে, একটু রশি নিয়ে, তোমাদের এর মাঝখানে ওটা দেখিয়ে দিলাম। আর ঠিক মতন আমার ভিডিও, আমার যে একটা ফোন ছোট কম দামি, এতে আমি যে ঠিকমতো এডিট করার জন্য যে অ্যাপস রাখবো সেটাও আমি পাচ্ছি না। কারণ অ্যাপসে তো অনেকখানি জায়গা লাগে তোমার ফটো এডিটের, ভিডিও এডিটের, সেটাও আমি রাখতে পারছি না। তার জন্য আমার বেশি আরও প্রবলেম হচ্ছে। কারণ কোথায় কি দেখা গেলো, আমি এখানে কি করছি না করছি, আজকে সারা দিনের আমার যা কাজ বা কিছু, সেটুকু আমি অলরেডি তোমাদের কাছে দেখাতে পারতাম। তাই পুরোটাই তোমাদের কাছে দেখাতে পারি না, কারণ আমার ভিডিওতে আমার ফোনে তেমন সাপোর্ট করে না। ফোনে তেমন সাপোর্ট করে না। হয়তো দেখা গেলো ফোনে অনেক ভিডিও রাখলাম, কিছু না কিছু দেখা গেলো অ্যাপস ডিলিট হয়ে যায়, চলে যায়। মাঝখানে আমার হোয়াটসঅ্যাপটা ডিলিট হয়ে গেছিলো, তারপরে আবার সেই হোয়াটসঅ্যাপ আবার ডাউনলোড করে নেওয়া লাগছে। মানে অনেক ফোন থেকেও অনেক সমস্যা হচ্ছে। আর তোমাদেরকে যে ভিডিওগুলো উঠাবো দেবো, কারণ সেই ভিডিওগুলো হয়তো দেখতে পারো তোমরা যে ক্লিয়ার হয় না। কারণ কি করব বলো, আমরা তো আর এমন বড় লোক না, কিছু গরিব মানুষ সামান্য। তাই যে ফোন কিনবো সেই কেনার ক্ষমতা নাই। কারণ দুটো বাচ্চা, ওরা দুজনেই কলেজে পড়ে, তাদের পিছনেও লাগে, দুজনেই আমরা কামাই মানে কাজ করে তাদের পিছনে দেই। কিছু যে গুছিয়ে রাখবো তাও রাখার মতো নেই। আর বা কিছু যে একটা জিনিস যে কিনবো শখ করে, সেটাও ঠিকমতো হয় না। জানি না, তবে এটুকু বলি, তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি পিছে থাকো, তোমরা যদি আমার সবসময় আমার সাথে সাথ দাও, তাহলে জানি তোমাদের কৃপায় একদিন না একদিন, হয়তো আজকে না হোক কালকে, একদিন না একদিন ঠিক আমার কিছু না কিছু হবেই। হ্যাঁ, তবে এইটুকু মনে সবসময় আমার বিশ্বাস, আমি জানি তোমরা কেউ না কেউ আমার সাথে আছো, কেউ না কেউ আমার সাপোর্ট করছো। তোমরা যেই করো না কেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা আরও বেশি করে আমার ভিডিও কটা শেয়ার করো, আরও বেশি করে দেখো, বেশি করে লাইক করো, বেশি করে কমেন্ট করো, আর সাপোর্ট করো আমাকে প্লিজ। তোমাদের এইটুকু অন্তত তোমাদের কাছে আমি চাই, তোমরা কৃপা করে একটু সাপোর্ট করো। আর তোমাদেরকে যে ঠিকমতো বলবো আমি, সেই বলার মানে ঠিক কীভাবে কি বলবো কথাগুলো, সেইটুকু আমি বলতে পারি না। তাই তোমাদের যদি আমার কাছ থেকে কিছু জানার মানে শোনার বা জানার কোনো কিছু নিয়ে থাকে, তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো, কমেন্টে বলতে পারো, তাহলে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই উত্তর দিয়ে দেব। দেখো বেলা হয়ে যাচ্ছে, আমার আরেকটা শর্ট বানানো লাগবে। চারিদিকে ধোঁয়া ধোঁয়া অন্ধকার, কিছু ঠিকমতো বোঝাও যাচ্ছে না। তবুও তোমাদেরকে বলি, তোমরা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমরা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো, লাইক করো, কমেন্ট করো, প্লিজ তোমরা সাপোর্ট করো। কানটা একটু ব্যথা করছে কেন জানি না।
প্লিজ তোমরা সাপোর্ট করো আমাকে, আমার ভিডিওগুলো দেখে তোমরা কমেন্ট করো, লাইক করো। টাটা ভাই, তোমরা ভালো থেকো।